চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড জমা দেবার শেষ ডেডলাইন 12 ফেব্রুয়ারি। প্রাথমিক দল ইতিমধ্যেই আইসিসির কাছে জমা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে সেটাতে পরিবর্তন আনার সুযোগ আছে। অফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস, কিন্তু বাদ পড়ার দিনই বিপিএলে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন লিটন। অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি ভুল সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা? সোমবার মিরপুরে এসেছিলেন সেই লিটন, কথা বলেছেন হেড কোচ সিমন্সের সাথে। তাই তো লিটন ফিরতে পারেন স্কোয়াডে, এমন আলোচনা চড়াও হয় মিরপুরের ক্রিকেট পাড়ায়। তবে নিজেদের সিদ্ধান্তে অটল থাকছেন গাজী আশরাফ হোসেন লিপুর সিলেকশন প্যানেল। শেষ মুহূর্তে দলে নতুন কোনো ইনজুরি সমস্যা না এলে অপরিবর্তিত স্কোয়াডই থাকছে বাংলাদেশের। লিটনের সাথে আমার কথা হয়েছে। বাদ পড়াটা যে কোনো ক্রিকেটারকে হতাশ করতে পারে, তবে লিটন নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নিয়েছে। সে তার ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে কিছুটা ফর্ম ফিরে পেয়েছে সে। ড্রেসিং রুমে অবশ্যই তাকে মিস করব আমরা। সোমবার অনুশীলনে সৌম্যর এই চোট কিছুটা শঙ্কা জাগিয়েছিল বটে, তবে ভাগ্য ভালো ব্যথাটা প্রকট হলেও চোট ছিল না গুরুতর। সোমবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতে আবারও অনুশীলন করেছিলেন এই ওপেনার। মঙ্গলবারও কোনো সমস্যা দেখা দেয়নি, অনুশীলন করেছেন দলের সাথে। বিসিবি থেকে নিশ্চিত করা হয়েছে সুস্থ আছেন এই ওপেনার। এদিকে বাংলাদেশ দলের দুবাইয়ে হতে যাওয়া ক্যাম্পে সহায়তা করতে হাসান মাহমুদ সহ একাধিক বোলার যেতে পারেন দলের সাথে, এমন আলোচনা চলছে ক্রীড়াঙ্গনে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলছে ক্রিকেট অপারেশনস। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।